হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি এমন একটা বিষয় যেটা গণিতের সকল শাখায় এর ব্যবহার আছে। তো চলো ত্রিকোণমিতি নিয়ে বিস্তারিত আলোচনা করি। দেখো যে ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণ অর্থাৎ এই ত্রিকোণ দ্বারা বোঝায় হচ্ছে তিন কোণ, আর মিতি শব্দের অর্থ বোঝায় হচ্ছে পরিমাপ। পরিমাপ তাহলে ত্রিকোণমিতি দ্বারা বোঝাচ্ছে কি যে তিন কোণের পরিমাপ। তো দেখো আমরা হচ্ছে তিনটি কোণ কার ক্ষেত্রে পাই, আমরা জানি যে ত্রিভুজের হচ্ছে তিনটি কোণ থাকে। তাহলে আমাদের মূলত বিষয়বস্তুটা হচ্ছে কি যে ত্রিভুজের পরিমাপ করা, অর্থাৎ ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ করা। তো দেখো আমরা তো অনেক রকমের ত্রিভুজ জানি, যেমন সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো আমাদের এখানে আজকে আলোচনার বিষয়বস্তু হবে সমকোণী ত্রিভুজ নিয়ে। তো দেখো আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তো তোমরা বুঝার সাথে ধরে নাও যে এটা আমাদের হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যে এ বি সি এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজটার মনে করো সি কোণটা আমরা ধরলাম হচ্ছে এটা সমকোণ, অর্থাৎ এই কোণটা আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, আর এই কোণটাকে ধরলাম আমি থিটা কোণ, আর এটাকে আমি ধরলাম হচ্ছে বিটা কোণ। তাহলে বলো তো যে যদি থিটা আর বিটা এই দুইটা কোণের সমষ্টি তাহলে আমাদের কত হবে? এই থিটা এবং বিটা এই দুইটা কোণের সমষ্টি হবে আমাদের 90 ডিগ্রি। কারণ কি আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে যদি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয় তাহলে অপর দুইটা কোণ অবশ্যই আমাদের 90 ডিগ্রি হবে। ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে এই সমকোণী ত্রিভুজটা এবার হচ্ছে বাহুগুলোর নামকরণ করি। তাহলে কিভাবে নামকরণ করব? দেখো যে সমকোণের যে বিপরীত বাহুটা পাবো সেই বাহুটা সবসময় হবে আমাদের এটা হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে অতিভুজ আমরা চিহ্নিত করলাম কি যে সমকোণের বিপরীত বাহুটা সবসময়ের জন্য অতিভুজ হবে। আরেকভাবে করে আমরা মনে রাখতে পারি যে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের সবসময় বৃহত্তম বাহুটা হবে আমাদের অতিভুজ। ওকে, তাহলে দেখো যে এই অতিভুজটাকে মনে করো আমরা চিহ্নিত করলাম হচ্ছে সি দিয়ে, আর এই বাহুটাকে ধরলো এ, আর এটা ধরলাম আমরা মনে করো বি বাহু। ওকে, তাহলে দেখো এ এবং বি বাহু এই দুইটা বাহুকে আমরা কিভাবে চিহ্নিত করব? এ এবং বি এই দুইটা বাহুকে সবসময় আমরা কোণের সাপেক্ষে চিন্তা করব। দেখো যে এই কোণটা আমাদের কত, এই কোণটা আমাদের হচ্ছে থিটা কোণ। তো থিটা কোণের যে বিপরীত বাহুটা এটা সবসময় আমরা পাবো হচ্ছে লম্ব, লম্ব বা বিপরীত বাহু। থিটা কোণের যে যে কোণটা চিন্তা করব ওই কোণের বিপরীত বাহুটাই হবে আমাদের হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। আর থিটা কোণের সাথেই যে বাহুটা পাবো এই বাহুটার নাম হবে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু বা সন্নিহিত বাহু। ওকে, ঠিক একইভাবে করে দেখা যায় যদি আমরা হচ্ছে বি কোণের সাপেক্ষে আবার চিন্তা করতাম, তাহলে দেখা যায় ত্রিভুজটাকে এদিকে একটু অঙ্কন করে নেই। ধরো এটা আমাদের হচ্ছে ছিল 90 ডিগ্রি, আর এটা আমাদের ছিল হচ্ছে বিটা কোণ। ওকে, আর এটা সি বাহু ছিল, এটা হচ্ছে ছিল বি বাহু, আর এটা ছিল আমাদের এ বাহু। তাহলে ঠিক একইভাবে করে দেখো যে যদি বি কোণের সাপেক্ষে আমরা চিন্তা করি তাহলে দেখো এটা তো আমাদের অতিভুজ, সবসময় আমরা জানি যে বৃহত্তম বাহুটা অতিভুজ হয় বা সমকোণের বিপরীতটা অতিভুজ হয়। তাহলে দেখো এবার বিটা কোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই বাহুটা হবে আমাদের হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু। ওকে, তাহলে আর এই যে বি বাহুটা আমাদের হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু বা সন্নিহিত বাহু। ওকে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেখো যে লম্ব এবং হচ্ছে ভূমি এই দুইটা কিন্তু আমাদের চিহ্নিত করতে হচ্ছে কোণের সাপেক্ষে, আর সমকোণের বিপরীতটা আমাদের সবসময় পাচ্ছি আমরা অতিভুজ। তো এইভাবে করে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে চিহ্নিত করব। ঠিকভাবে যদি আরেকটা উদাহরণ দেখি, দেখো যে যদি এরকম করে দেওয়া থাকে, মনে করো এরকম একটা কোণ দেওয়া থাকলো। ওকে, তো এখানে বললো যে এই কোণটা আমাদের দেওয়া আছে থিটা কোণ। ওকে, তাহলে দেখো তো যে এখানে আমরা অতিভুজ তো সহজেই চিহ্নিত করতে পারবো যে বড় বাহুটা আমাদের অতিভুজ। ওকে, তাহলে এই বাহুটা এবং এই বাহুটার নামকরণ কিভাবে করব? দেখো যে থিটা কোণ যদি হয় তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা আমাদের কি হবে? সবসময় এটা হবে আমাদের হচ্ছে লম্ব। আর তাহলে কোণের সাথেই যেটা লেগে থাকবে বাহু, এই বাহুটার নাম আমরা বলবো হচ্ছে ভূমি। ওকে, তো এইভাবে করে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করব। ওকে, তো এরপরে দেখি তাহলে যে যদি সমকোণী ত্রিভুজের এইভাবে করে আমরা নামকরণ করি, দেখো তাহলে হচ্ছে লম্ব, ভূমি এবং অতিভুজ পেয়ে যাচ্ছি। তো অতিভুজের সাথে লম্বের একটা সম্পর্ক আছে, লম্বের সাথে আবার ভূমির সম্পর্ক আছে, ভূমির সাথে অতিভুজের সম্পর্ক আছে। তো এইভাবে করে যদি আমরা সম্পর্ক তৈরি করি তাহলে মোট এখানে 6টা সম্পর্ক খুঁজে পাবো। কিরকম দেখো, তাহলে দেখো এখানে আমরা পাবো যে সাইন থিটা, সাইন থিটা সমান সমান আমরা পাবো দেখো যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ। ওকে, আবার cos থিটা সমান সমান যদি আমরা চিন্তা করি তাহলে দেখো cos থিটা সমান সমান আমরা পাবো হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এগুলো কিন্তু আমরা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে চিন্তা করতেছি। দেখো যে থিটা কোণের সাপেক্ষে। ওকে, তো থিটা এই ত্রিভুজ থেকে আমরা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে চিন্তা করতেছি। তাহলে দেখো cos থিটা সমান সমান পাবো হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে দেখো একইভাবে করে যদি tan থিটা চিন্তা করি তাহলে tan থিটা সমান সমান পাবো আমরা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি,
লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে দেখো যে সাইন থিটার এখানে যদি আমরা লম্ব বাই অতিভুজ চিন্তা করি তাহলে লম্ব হচ্ছে বি আর অতিভুজ কত সি। আবার দেখো কস থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কত ভূমি এ, আর এখানে দেখো অতিভুজ হচ্ছে কত অতিভুজ হচ্ছে এখানে সি। আবার দেখো যে টেন থিটা সমান সমান আমরা পাবো হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব কত লম্ব হচ্ছে বি আর ভূমি কত ভূমি হচ্ছে এ। ওকে, একইভাবে করে দেখো যে যদি আমরা হচ্ছে এবার হচ্ছে সাইনের বিপরীতটা চিন্তা করি তাহলে সাইনের বিপরীতটা পাবো আমরা হচ্ছে কোসেক। ওকে, তাহলে দেখো যে কোসেক থিটা সমান সমান আমরা লিখতে পারবো দেখো যে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব লম্ব, অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে সি ডিভাইডেড বাই বি। ওকে, তাহলে হচ্ছে দেখো যে সেক থিটা সমান সমান আমরা লিখতে পারবো দেখো যে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। ওকে, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, দেখো অতিভুজ হচ্ছে এখানে কত অতিভুজ হচ্ছে সি, আর দেখো এখানে ভূমি কত ভূমি হচ্ছে এ। একইভাবে করে দেখো যে যদি আমরা হচ্ছে কট থিটা চিন্তা করি তাহলে কট থিটা সমান সমান আমরা পাবো যে ভূমি ডিভাইডেড বাই লম্ব, দেখো ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে এখানে আমরা ভূমি কত পেয়েছি দেখো যে ভূমি পেয়েছি এ আর লম্ব পেয়েছি হচ্ছে এখানে বি। তাহলে দেখো তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে কোসেক সেক কট এগুলো পর্যায়ক্রমে কি দেখো সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক, আবার কসের বিপরীতটা হচ্ছে এখানে সেক, আর হচ্ছে টেনের বিপরীতটা পাচ্ছি আমরা কট। আমরা এখান থেকে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি যে সাইন থিটার হচ্ছে বিপরীতটা হচ্ছে কি দেখো যে সাইন থিটা সমান সমান আমরা তাহলে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। তাহলে দেখো যে কস থিটা সমান সমান আমরা কি লিখতে পারতেছি যে 1 ডিভাইডেড বাই সেক থিটা। আবার হচ্ছে দেখো যে টেন থিটা, তাহলে টেন থিটা সমান সমান আমরা লিখতে পারতেছি 1 ডিভাইডেড বাই কট থিটা। ওকে, ঠিক বিপরীত ভাবে করে যদি আমরা এগুলাই আবার চিন্তা করি দেখো যে কোসেক থিটা, তাহলে সেম ভাবে করে দেখো যে কোসেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আবার দেখো যে সেক থিটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড বাই কস থিটা। আবার দেখো যে কট থিটা, দেখো যে কট থিটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড বাই টেন থিটা। ওকে, দেখো যদি আমরা হচ্ছে এবার চিন্তা করি যে দেখো যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা আমরা চিন্তা করলাম, তাহলে দেখো তো যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যদি চিন্তা করি দেখো যে সাইন থিটা সমান সমান আমরা পেয়েছিলাম এই ত্রিভুজ অনুসারে দেখো যে উপরে পেয়েছিলাম বি ডিভাইডেড বাই সি, আর দেখো কস থিটা সমান সমান পেয়েছিলাম এ ডিভাইডেড বাই সি, তাহলে দেখো এ ডিভাইডেড বাই সি যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এই দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে পাবো দেখো যে বি ডিভাইডেড বাই সি ইন্টু উপরে সি ডিভাইডেড বাই এ। সি যদি কেটে দেয় তাহলে এখানে থাকবে দেখো যে বি ডিভাইডেড বাই এ। তাহলে দেখো তো বি ডিভাইডেড বাই এ কার সম্পর্ক পেয়েছিলাম দেখো যে বি ডিভাইডেড বাই এ, এটা সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে টেন থিটা, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে টেন থিটা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে টেন থিটার একটা ফর্মুলা পেয়ে যাবো যে টেন থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে আমরা কট থিটা সমান সমান এখানে কি লিখতে পারবো দেখো যে কট থিটা, তাহলে আমরা জানি দেখো যে টেন থিটা আর কট থিটা কি দুইটা হচ্ছে বিপরীত, তাহলে কট থিটা সমান সমান আমরা পাবো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, তাহলে এই সূত্রগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। দেখো যে যদি আমরা সাইন স্কয়ার থিটা দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এরকম হচ্ছে সূত্র চিন্তা করি দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, দেখো তো যে এ বি সি এই ত্রিভুজ থেকে আমরা থিটা কোণের সাপেক্ষে যে বাহু থিটা কোণের সাপেক্ষে যে চিন্তা করছি দেখো যে সেখানে আমরা যে সাইন থিটা সমান সমান পেয়েছিলাম বি ডিভাইডেড বাই সি, তাহলে দেখো তো যে যদি বি ডিভাইডেড বাই সি এর উপরে স্কয়ার করি প্লাস দেখো যে কস থিটা, তাহলে কস থিটা সমান সমান আমরা পেয়েছিলাম এ ডিভাইডেড বাই সি, তাহলে দেখো যে এ ডিভাইডেড বাই সি এর উপরে যদি স্কয়ার করি তাহলে এখানে আমরা কি পাবো দেখো যে বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। আবার এখানে যদি লসাগু করে দেখো যে সি স্কয়ার, তাহলে উপরে পাবো হচ্ছে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো তো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো যদি এ বি সি এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো দেখো অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ স্কয়ার এখানে কি পাবো দেখো অতিভুজ স্কয়ার হচ্ছে সি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে দেখো লম্ব হচ্ছে বি স্কয়ার প্লাস আর ভূমি হচ্ছে এ স্কয়ার। তাহলে দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে সি স্কয়ার। তাহলে দেখো যদি এখানে বসাই দিই তাহলে সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার এটার মান পেয়ে যাবো আমরা 1। ওকে, তাহলে এখানে থেকেও আমরা একটা সূত্র বের করলাম যে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান পেয়ে যাবো আমরা হচ্ছে 1। ওকে, তাহলে দেখো এখানে আমরা সূত্রগুলো লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি যে সাইন স্কয়ার থিটা দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটা ইকুয়াল টু পেয়ে যাবো আমরা হচ্ছে 1, এটাও একটা আমাদের ফর্মুলা। তাহলে দেখো তো এখান থেকে আমরা হচ্ছে আরো দুইটা সূত্র লিখতে পারবো দেখো যে যদি সাইন স্কয়ার থিটা চিন্তা করি দেখো যে সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা পাবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। একইভাবে করে যদি দেখো যে কজ স্কয়ার থিটা চিন্তা করি তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান পাবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, ঠিক একইভাবে করে যদি আমরা সেক স্কয়ার থিটা দেখো সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা চিন্তা করি তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটার এটার মানও পেয়ে যাবো আমরা হচ্ছে 1। ওকে, আবার দেখো যে যদি কোসেক স্কয়ার থিটা মাইনাস
কট স্কয়ার থিটা করি, তাহলে এই মানটাও আমরা পেয়ে যাবো হচ্ছে 1। ওকে, তাহলে ঠিক একইভাবে করে দেখো যে এখান থেকেও আমরা কি দুইটা সূত্র বের করতে পারবো। দেখো যে সেক স্কয়ার থিটা যদি আমি শুধু মানটা বের করি, দেখো যে সেক স্কয়ার থিটা, তাহলে এটা সমান সমান লিখতে পারবো দেখো 1 প্লাস টেন স্কয়ার থিটা। আবার দেখো যদি টেন স্কয়ার থিটা চিন্তা করি, দেখো যে টেন স্কয়ার থিটা, তাহলে টেন স্কয়ার থিটার উপাশে যদি চলে যায় তাহলে এখানে থাকবে দেখো যে সেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানেও আমরা হচ্ছে এই সূত্রগুলা পেয়ে যাব। ঠিক একইভাবে করে দেখো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এখান থেকে আমরা হচ্ছে দুইটা সূত্র বের করতে পারবো। তাহলে কি পাবো, দেখো দেখো যে কোসেক স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারবো যে 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার কট স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে কোসেক স্কয়ার থিটা -1। ওকে, তাহলে এই সূত্রগুলাই আমাদের হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো চলো একটা গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে বিষয়গুলো আরো ক্লিয়ার হই। দেওয়া আছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেওয়া আছে sin a = 3/4, তাহলে এখানে আমাদের 3 এবং 4 কার কার মান দেওয়া আছে। আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে দেখছিলাম যে sin θ = লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে কি 3 এটা হচ্ছে আমাদের লম্বের মান এবং 4টা আমাদের দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে বোঝার চেষ্টা করি, দেখো মনে করি যে এটা আমাদের একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এ কোণের সাপেক্ষে দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এ কোণটা আমাদের এটা এ কোণের সাপেক্ষে। তাহলে দেখো এ কোণের বিপরীতটা হবে আমাদের কি লম্ব, তাহলে লম্বের মান দেওয়া আছে দেখো আমাদের 3, আর নিচেরটা হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজের মান দেওয়া আছে 4। তাহলে আমরা হচ্ছে এর মানটা জানি না, এটা মান আমরা হচ্ছে নির্ণয় করব। এটার নাম দেই বি আর এটা হচ্ছে সি। ওকে, তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এ বির মানটা নির্ণয় করতে পারবো। তাহলে লিখি দেখো যে পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাবো, যে অতিভুজ স্কয়ার দেখো যে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার হচ্ছে এবি স্কয়ার। ওকে, তাহলে দেখো তাহলে এসি স্কয়ার হচ্ছে 4 এর উপরে স্কয়ার ইকুয়াল টু দেখো যে বিসির মান বসায় দাও, বিসি সমান সমান দেখো যে 3 এর উপরে স্কয়ার প্লাস এবির মানটা আমরা নির্ণয় করব। ওকে, তাহলে দেখো এখানে 16 মাইনাস তাহলে হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার। অতএব দেখো যে এবি সমান সমান আমরা কি পাবো, যে √7। ওকে, তাহলে দেখো এ বি এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে √7। এখন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি যে সাইন এ, তাহলে সাইন এ সমান সমান দেওয়া আছে 3/4, তাহলে সাইনের বিপরীতে আমরা জানতাম হচ্ছে কোসেক। তাহলে অতএব দেখো অতএব কোসেক এ সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 4/3। ওকে, তাহলে দেখো তো tan এর ক্ষেত্রে আমরা কি পাবো, যে tan এ যদি চিন্তা করি, তাহলে দেখো এ এর বিপরীতটা হচ্ছে লম্ব, আর tan সমান সমান আমরা কি জানতাম যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে লম্ব আর এটা আমাদের হচ্ছে ভূমি, তাহলে 3 হচ্ছে √7। কট এ, তাহলে কট এ সমান সমান আমরা কি পাবো, যে √7/3 পাবো। ওকে, তাহলে এবার একইভাবে করে দেখো যে cos এর মানটা যদি আমরা নির্ণয় করি, cos সমান সমান কি জানতাম যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এটা আমাদের ছিল হচ্ছে ভূমি আর এটা আমাদের অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ দেখো যে √7/4। তাহলে অতএব sec এর মানটা পাবো কি, দেখো যে sec এর মানটা পাই যাবো আমরা হচ্ছে 4/√7। তো যখন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বসাই তখন আসলে লম্ব, ভূমি, অতিভুজ এই জিনিসগুলো উলট পালট লেগে যায়। তো দেখো আমরা হচ্ছে একটা সন্দেহেও এগুলো মনে রাখতে পারি। যেমন ধরো যে যদি যদি সাইনের ফর্মুলা আমরা ইউজ করি, তাহলে এরকম মনে রাখবো যে সাগরে লবণ আছে। তো এই ছন্দটা দ্বারা কি বোঝাচ্ছে, যে সাগরে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সাইন, হ্যাঁ, আর হচ্ছে লবণ দ্বারা বোঝাচ্ছে এখানে লম্ব, আর আছে দ্বারা হচ্ছে অতিভুজ। ওকে, অর্থাৎ সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারবো যে সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, ঠিক একইভাবে করে দেখো যে যদি আমরা হচ্ছে কসের ক্ষেত্রে চিন্তা করি, দেখো যে কস, তাহলে এটাকে আমরা এভাবে মনে রাখবো যে কবরে ভূত আছে। দেখো তাহলে কবরে এটা দ্বারা বোঝাচ্ছে মনে করে যে কস, আর ভূত দ্বারা বোঝাচ্ছে কি যে ভূমি, আর আছে দ্বারা হচ্ছে অতিভুজ। অর্থাৎ এখানে যদি আমরা হচ্ছে কস থিটা আকারে চিন্তা করি, তাহলে এটা হবে তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, একইভাবে করে দেখো যে টেনের ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব, যে টেরা লম্বা ভূত, দেখো যে টেরা লম্বা ভূত। ওকে, তাহলে দেখো এই টেরা দ্বারা এখানে আমরা বুঝাবো হচ্ছে এটা হচ্ছে টেন, আর হচ্ছে দেখো লম্বা, তার মানে এটা হচ্ছে আমাদের হবে লম্ব, আর ভূত হচ্ছে এটা দ্বারা বুঝবো আমরা হচ্ছে ভূমি। ওকে, তাহলে এখান থেকে দেখো যে টেন থিটা কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে এটা পাবো হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, তো আমরা এরকম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলা এরকম ছন্দে মনে রাখতে পারবো। দেখো যদি সাইনেরটা মানটা আমরা যে পেয়ে যাই, তাহলে কোসেকের মানটা বিপরীত,
দেখো কসের মানটা যদি পেয়ে যাই তার মানে কি কসের বিপরীতটা হচ্ছে সেক, আবার যদি টেনের যদি মানটা পেয়ে যায় তাহলে টেনের বিপরীতটা হয়ে যাবে আমাদের কট।